সেরা মুহূর্ত ছিল হলো ২৬ রানে যখন ৬ উইকেট পড়ে গিয়েছিল। ওই সিচুয়েশনে কেমন লেগেছিল? আমার তো বুক কাঁপতেছিল। তোমার কেমন লাগছিল? ওই সময়টা আমি আর লিটন দাস দুইজনে কথা বলছিলাম, অনেক দুষ্টামি করছিলাম। ইনশাআল্লাহ ১০০ করেই বেরোনোর চিন্তা করব। নামাজ পড়তে গিয়ে আসার সময় গুলি খেয়ে মারা গিয়েছে। আমার বাবাকে আর দেখিনি, রক্তাক্ত অবস্থায় দেখেছি। আমার ওই জিনিসটা হৃদয় ছুঁয়ে গিয়েছিল। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা পারফরম্যান্স, ইতিহাসের সেরা একটা জয় বলতে হবে, যেটা সবাই বলছেন। সেই ঐতিহাসিক সিরিজ জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ ম্যান অফ দ্য সিরিজ হয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরে প্র্যাকটিস শুরু করেছেন ইন্ডিয়ার বিপক্ষে। সিরিজের আগে আজকে দেখলাম সব ক্রিকেটার মোটামুটি মারমুখী ভূমিকায় টেস্ট খেলতে যাবে। লাল বলে কেন এতটা মারমুখী ভূমিকা? আসলে ইন্ডিয়াকে ধরিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা আসলে সবার মধ্যে তৈরি হয়েছে। তেমন না, আসলে প্র্যাকটিসটা যখন করে চেষ্টা করে যে একটু শর্টস বেশি খেলার জন্য, কারণ আপনি ম্যাচে চাইলে তো আপনি শর্টস খেলতে পারবেন না, এবং এখানে যত ভালো প্র্যাকটিস করতে পারবেন তত আপনি ম্যাচে ইমপ্লিমেন্ট ভালো করতে পারবেন। সো এইভাবেই প্র্যাকটিসটা করছে সবাই, আমিও চেষ্টা করি ওইভাবে নিজেকে মেনটেন করার জন্য। মেমোরেবল একটা টেস্ট উইন, যেটা বলছিলাম যে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা একটা জয়। আপনার কাছে এই সেরা টেস্ট জয় বা সিরিজ জয়ের মুহূর্তটার মধ্যে সবচেয়ে সেরা মুহূর্ত কোনটা ছিল আপনার জন্য? সেরা মুহূর্ত ছিল হলো ২৬ রানে যখন ৬ উইকেট পড়ে গিয়েছিল। আমি যখন ১১ ওভারে উইকেটে গিয়েছিলাম লিটন দাসের সাথে, যখন আমি ব্যাটিং পার্টনারশিপ দিয়েছিলাম, ওই মোমেন্টামটা আমার জন্য সেরা মোমেন্টাম ছিল। মানে তখন আলোচনাটা আসলে কি হচ্ছিল যে এরকম একটা কঠিন সিচুয়েশন থেকে মানে ম্যাচটা জেতা তো দূরের কথা, আসলে মানে ১০০ রান করতে পারবে কিনা বাংলাদেশ দল, সেটা তো আসলে চিন্তা করাটা একটু কঠিন ছিল। হ্যাঁ, অবশ্যই, কারণ ওই সময়টা আমি আর লিটন দাস দুইজনে কথা বলছিলাম, অনেক দুষ্টামি করছিলাম, এবং আমাদের বিগত দিনের দুজনের যে ব্যাটিং করেছি অনেক স্মৃতি ছিল, সেইগুলো নিয়ে মনে করার চেষ্টা করেছিলাম। লাইক এশিয়া কাপে আমরা দুজন ওপেন নেমেছিলাম, তখন আমি বলছিলাম দাদা তোমার কথা মনে আছে? এশিয়া কাপে তুমি আর আমি ওপেন নেমেছিলাম ইন্ডিয়ার সাথে, ওই সিচুয়েশনে কেমন লেগেছিল? আমার তো বুক কাঁপতেছিল। তোমার কেমন লাগছিল? তুমি ১০০ রান করেছিলাম, মানে আমি ওই জিনিসগুলো তাকে মনে করিয়ে দিয়েছিলাম। এবং মাঠের ভিতরেও প্রেশারটা যেন আমাদের দুইজনের না থাকে, আমরা শুধু গল্প করছিলাম। যখন প্রেশারটা রিলিজ হয়ে গেছে বা একটা খেলাটাকে ধরে ফেলেছি, তখন আবার আমরা ক্রিকেটিং খেলা নিয়ে কথা বলছিলাম যে দাদা এই উইকেটটা এইভাবে খেললে ভালো হবে, এই বলারকে এইভাবে খেললে ভালো হবে। আমাকে অ্যাডভাইস দিচ্ছিল, আমিও তাকে অ্যাডভাইস দিয়েছিলাম। সো এইভাবে কথা 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 বলা হয়েছিল। দুইটা 70+ ইনিংস খেলেছেন আপনার। সবশেষ 3টা টেস্টে যদি ধরি, একটাতে 81 নট আউট, তারপর 77, 78। এই যে আপনার পিছনে আপনার হেলমেটটা, মানে টেস্ট ক্যারিয়ারে মাত্র একবারই আসলে চুমু খাওয়ার সুযোগ পেয়েছিলেন সেঞ্চুরি করে। এই আক্ষেপটা হয় কিনা যে আসলে সেঞ্চুরি একটু বেশি বেশি করতে হবে, বা আপনি যেই পজিশনটায় আসলে খেলছেন সেই পজিশনটায় তো আসলে খুব একটা সুযোগ পাওয়া যায় না, সেঞ্চুরি করা নিয়ে আরও বেশি বেশি কী ভাবছেন? আমি যে পজিশনে খেলছি, আমি যদি বেশি ভালো খেলি বা আমাকে যদি কেউ ভালো সাপোর্ট দেয় বা আমি যদি সাপোর্ট দিতে পারি, তাহলে একটা সেঞ্চুরি আশা করা যায়। বাট ওইখানে সেঞ্চুরি করাটা একটু ডিফিকাল্ট, আপনি চাইলে ১০০ রান করতে পারবেন না। আর অনেক সিচুয়েশন এরকম কাছাকাছি তো যাচ্ছে। হ্যাঁ, ওই ৭০, ৮০, ৮০, ৯০ বা ৮০-র কাছাকাছি যাচ্ছি। বাট ওখানে হয়তো আমার আরটু কাজ করতে হবে, যে কিভাবে আমাকে বোলারদের নিয়ে ব্যাটিং করে ১০০ রান করতে হবে, বা একটা ব্যাটসম্যানের সাথে ব্যাটিং করলে একটু উপরে খেলতে চান? হ্যাঁ, অপরচুনিটি যদি আসে অবশ্যই উপরে ব্যাটিং করার সুযোগ থাকলে অবশ্যই করব। আর আমার কাছে মনে হয় যে এটা টিম ম্যানেজমেন্টের ডিসিশন, তারা ভালো বলতে পারবে যে যদি আমাকে টিমের দরকার হয় উপরে ব্যাটিং করানোর জন্য, অবশ্যই করাবে। বাট এখন যে সিচুয়েশন আছে, অনেক প্লেয়ার আছে ওই উপরের ব্যাটসম্যানরা রান করছে বা অনেক সময় ভালো খেলছে। সো আমি জানি না কিভাবে ডিসিশন হবে, বাট এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের ডিসিশন। 3টা খুব কাছাকাছি সেঞ্চুরির গিয়েও আসলে সেঞ্চুরি হয়নি সবশেষ 3টা টেস্টে। ইন্ডিয়ার বিপক্ষে অন্তত 2টা টেস্টে একটা সেঞ্চুরির স্বপ্ন দেখেন কিনা? আপনি যেটা বললেন যে অবশ্যই সেঞ্চুরি করতে পারলে তো অবশ্যই ভালো লাগে। আর আমার যদি অপরচুনিটি থাকে যে লাস্ট 3 ইনিংসে যেটা আমি করেছিলাম প্লাস এই 80-র কাছাকাছি, ওখান থেকে হয়তো একটা ১০০ হলে আমার কাছে খুব ভালো লাগতো। বাট নেক্সট টাইম যদি এরকম সুযোগ থাকে, ইনশাল্লাহ ১০০ করেই বেরোনোর চিন্তা করব। পাকিস্তানে 2-0, ইন্ডিয়াতে রেজাল্টটা কী হতে পারে আপনার প্রেডিকশন? পাকিস্তানে যাওয়ার আগে আমরা কখনো ভাবিনি যে ওদেরকে দুইটাই হারাবো, বাট আমরা হয়তো আশা করেছিলাম যে আমরা ওদের সাথে ভালো ক্রিকেট খেলে ওদেরকে ফাইট দেব, ওদেরকে একটা ভালো চমক দিব। বাট আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। ইন্ডিয়াতে যাচ্ছি, আমরা চেষ্টা করব যে ওদের সাথে যেন ফাইট দিতে পারি, কারণ আমরা যদি ওদের সাথে ফাইট দিতে পারি, আমরা রান করতে পারি, উইকেট নিতে পারি, তাহলে ওরা চিন্তা করবে যে না আমরা অনেক ভালো ক্রিকেট খেলছি, তখন একটা অপরচুনিটি তৈরি হবে ম্যাচ জেতার জন্য। সো ওই জিনিসটাই আমরা চেষ্টা করব। একটা জিনিস মানে জিজ্ঞেস করার লোভটা সামলাতে পারছি না, আপনি পাকিস্তানি সিরিজ জয়ের পর আসলে আপনার যে প্রাইজ মানিটা বা টাকাটা পুরোটাই আসলে একজন রিক্সা চালকের ফ্যামিলিকে দিয়ে দিয়েছেন। মানে
এটার পিছনের ঘটনাটা যদি একটু বলতেন, বা আসলে আপনার নিশ্চয়ই এখন যোগাযোগ হচ্ছে, বা তাদের অনুভূতিটা আসলে কি ছিল? আমার এখনও মনে আছে ফার্স্ট টেস্টের সেকেন্ড দিন আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম যে একটা বাচ্চা কান্না করছিল, লুক লাইক আমার ছেলের বয়সী, যে আমার বাবা গুলি খেয়ে মারা গিয়েছে এবং নামাজ পড়তে গিয়ে আসার সময় গুলি খেয়ে মারা গিয়েছে। আমার বাবাকে আর দেখিনি, রক্তাক্ত অবস্থায় দেখেছি। আমার ওই জিনিসটা হৃদয় ছুঁয়ে গিয়েছিল এবং আমি তখনই ডিসিশন নিয়েছিলাম যে দেশে এসে হয়তো এই পরিবারকে আমি কিছু হেল্প করব। বাট তখন তো আর জানি না যে ম্যান অফ দ্য সিরিজ হব। সো আলহামদুলিল্লাহ যেহেতু ম্যান অফ দ্য সিরিজ হয়েছি, আমি ওইটাকেই তাদেরকে পরিবারকে উৎসর্গ করে দিয়েছি। আপনার জন্য শুভকামনা, পাকিস্তানের মতো পারফরমেন্সটা ভারতে গিয়ে করেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। মেহেদী হাসান মিরাজ, যেটা বলছিলাম, তার সেই হেলমেটটা দেখিয়ে যে টেস্ট ক্যারিয়ারে মাত্র একবার আসলে এই হেলমেটটাকে চুমু খাওয়ার একটা সুযোগ বা উপলক্ষ তিনি আসলে করতে পেরেছেন। গত 3টা টেস্টে 3টা 50 করেছেন, সেঞ্চুরির কাছাকাছি গিয়েছেন। কিছুটা আক্ষেপ আছে, সেই আক্ষেপটা তিনি হয়তোবা ইন্ডিয়ার বিপক্ষে সিরিজটায় মেটাতে পারেন। সেই আত্মবিশ্বাসটা তার আছে, পুরো দলের আছে। নাহিয়ান বিন জসিম, 71, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।